চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটা বিভাগ এবং বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত এই চট্টগ্রাম ঐতিহ্য এবং শিল্পের দিক দিয়ে পুরো বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বের মধ্যে মঞ্চায়ন করে রেখেছে। সেই চট্টগ্রামই আজ সব দিক দিয়ে অবহেলিত। সামান্য বৃষ্টিপাত হলে, ঝড়ো হাওয়া হলে, সামান্য ওজনের পানি বেড়ে গেলে চট্টগ্রামে মানুষের ভোগান্তির কোনো শেষ থাকে না। দেখেন, বাংলাদেশের 50% শিল্প উন্নত অর্থাৎ অর্থনীতিকে স্বাবলম্বী রাখার জন্য যে বিভাগটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ। আর চট্টগ্রাম বিভাগে প্রত্যেকটা বিভাগের মানুষ এসে বিভিন্ন জবের সাথে সম্পৃক্ত। তাহলে সামান্য বৃষ্টিপাত হলে এই বন্দর নগরী চট্টগ্রাম কেন পানিতে তলিয়ে যাবে? সামান্য পানি না, এক গলা পানি পর্যন্ত হচ্ছে। চট্টগ্রামের প্রবর্তক থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মাসি হাসপাতাল এবং যেগুলো একদম অর্থনৈতিক জোন হিসেবে খ্যাত সেসব জায়গা পানিতে তলিয়ে যায়। এই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন যেভাবে ব্যাহত হয়, ঠিক সেমভাবে স্কুলে যাওয়া শিক্ষার্থীদের জন্য এবং মেডিকেলে যাওয়া ডাক্তার নার্সদের জন্য যে একটা করুণ অবস্থার সৃষ্টি হয়, সেটা আসলে বাংলাদেশের কোনো আমলে কোনো সরকার আসলে মাথায় নেয় নাই। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো লেগেছে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি গতকাল চট্টগ্রামবাসীর কাছে এটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে এবং উনি এই চট্টগ্রাম বিভাগকে যে ভালো একটা পজিশনে নিয়ে আসবে এবং জলাবদ্ধতার নিরসনে কাজ করবে, তার একটা উনি প্রতিশ্রুতি দিয়েছেন। বিগত 16 বছরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন কথা হলেও সরকার ভালোভাবে দৃষ্টিপাত করে নাই চট্টগ্রাম বিভাগের এই জলাবদ্ধতা নিরসনে। আর এই ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু ফ্ল্যাট ব্যবসায়ী এবং আবাসিক হোটেলের মালিক এবং যাদের বিভিন্ন বিল্ডিং রয়েছে, ডেভেলপমেন্ট কোম্পানি, তারা সামান্য বৃষ্টিতে যখন পানি উঠে যায় তারা তখন তাদের ড্রেনেজ সিস্টেমের যে পানিগুলো আছে, ময়লা পানিগুলো ছেড়ে দেয় এবং বর্জ্য আবর্জনা যেগুলো আছে সেগুলোও একই সাথে তারা চিন্তা করে পানির সাথে এগুলো সাগরে চলে যাবে। এসব চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বিগত 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে সিটি কর্পোরেশনকে 6,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, অর্থাৎ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এবং সার্বিক কল্যাণে এই 6,000 কোটি টাকা তারা বাজেটে রেখেছিল। কিন্তু দেখা গেল কি 6,000 কোটি টাকা খরচ তো হলোই, প্রায় উল্টা ডাবল, তার মানে 12-13,000 কোটি টাকা চলে গিয়েছে ইতিমধ্যে। তবুও এখনো পর্যন্ত ওই কাজগুলা রিফরমেশন হয় নাই, জলাবদ্ধতার কাজগুলা। আর পরবর্তীতে কাজগুলাকে লোক দেখানোর জন্য সিটি কর্পোরেশন আর্মিকে হ্যান্ড ওভার করে। পরবর্তীতে আর্মি কিছুটা কাজ করে এবং কিছুটা ফেলে রাখে, এর মধ্যে গণঅভ্যুত্থান সৃষ্টি হইল আর জলাবদ্ধতা নিরসনে কাজ করা গেল না। তাহলে সবসময় যে চট্টগ্রাম বিভাগের যে কোনো উন্নয়নমূলক কাজ নিয়ে বাজেট আত্মসাৎ করা হয় যারা দায়িত্বে থাকেন, এবং পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের এসব কার্যকলাপের যদি সুষ্ঠু বিচার বিশ্লেষণ না হয়, তাহলে আমাদের চট্টগ্রামের আশানুরূপ কোনো ফলাফল আসলে আশা করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ চট্টগ্রামের জলাবদ্ধতা এবং যানজট থেকে শুরু করে এইসব বড় বড় প্রবলেমগুলো যতদিন পর্যন্ত ফাইন্ড আউট করে এগুলোর কোনো স্থায়ী সমাধান করা যাবে না, ঠিক ততদিন চট্টগ্রামবাসীর ভোগান্তি কমবে না। তাই চট্টগ্রামবাসীর শিল্পের কথা চিন্তা করে এবং অর্থনৈতিক মন্দা দূরীকরণে সব সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে এবং বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে চট্টগ্রামের উন্নয়ন বাজেট নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কোনো যাতে হেরফের করতে না পারে সেদিকে গভীর দৃষ্টিপাত রাখার জন্য এবং চট্টগ্রামের কল্যাণে সর্বোচ্চ কাজ করার জন্য। কারণ বন্দর নগরের উপর পুরো বাংলাদেশ নির্ভরশীল। বন্দর থেকে পণ্যদ্রব্য, ডেইলি ইউজেবল যেসব প্রোডাক্টস আছে সবগুলা চট্টগ্রাম বন্দর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পাঠানো হচ্ছে। যদি চট্টগ্রামের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে এইসব শুধু চট্টগ্রামের মানুষই কষ্ট পাবে না, পুরো বাংলাদেশের মানুষ আলটিমেটলি এটার খেসারত দিতে হবে। সো বি কেয়ারফুল। দেশের সাথে, মানুষের সাথে অসাধু ব্যবসায়ীদের প্রতি একটাই আহ্বান থাকবে, আপনারা নিজেদের বিবেককে জাগ্রত করুন, দেশের সাথে কাজ করুন, কর ফাঁকি দিবেন না। আর যেগুলো বাজেট আসবে দেশের জন্য সেগুলা উন্নয়নের কাজে ব্যয় করুন।
সবাই ভালো থাকবেন।